অলচিকি লিপির শতবর্ষ পদার্পণ, হুগলি জেলা পরিষদে সাঁওতালি ভাষায় নেম প্লেট। কর্মাধ্যক্ষ বলছেন, অলচিকি হরফের শতবর্ষ উদযাপনের সূচনা হোক এভাবেই। সাঁওতালি ভাষার হরফ হল অলচিকি। সেই অলচিকির শতবর্ষ এবছরই। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি। হুগলি জেলায় বহু মানুষের মাতৃভাষা সাঁওতালি। সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা। ধনিয়াখালী থেকে জিতে জেলা পরিষদের সদস্য হন বিজন। তার ঘরের সামনে নেমপ্লেটে বাংলা হরফে যেমন লেখা আছে, তেমনি অলচিকি হরফে লেখা রয়েছে নাম পদ। বিজন বলেন, এবছরই অলচিকি হরফের শতবর্ষ পূরণ হচ্ছে। আমি আদিবাসী সমাজের প্রতিনিধি, তাই আমার নেমপ্লেটে অলচিকি লিখে এর সূচনা করলাম। আমি চাই যেসব জায়গায় আদিবাসী মানুষের সংখ্যা বেশি সেখানে স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানেও অলচিকিতে যাতে লেখা হয়, তার জন্য সংশ্লিষ্ট জায়গায় দরবার করব। অলচিকি লিপিতে হুগলি জেলা পরিষদের সভাধিপতি আমাদের রঞ্জন ধারা বলেন, যে বিজন সাঁওতালি বেসরা অনুরোধ করেছিলেন, তাই তার নেম প্লেটে অলচিকি লিপিতে লেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সাঁওতালি ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অনেক স্কুল কলেজে অলচিকি পড়ানো হয়। হুগলি জেলা পরিষদ সেই ভাষাকে সম্মান জানানোর জন্য এই কাজ করেছে। সাঁওতালি ভাষার গবেষক শুভজিৎ মুর্মু বলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন। এটি একটি অস্ট্রিক ভাষা। ভারতে যত আদিবাসী আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হলো সাঁওতালি। এবছর যেহেতু শতবর্ষ, সেই কারণে মিশন অলচিকির মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় প্রচার যেমন চলছে, তেমনি বিভিন্ন সরকারি দপ্তরে দাবি পেশ করা হচ্ছে যাতে অলচিকিতে লেখা হয়। আমরাও দাবি করছি, রেল স্টেশনগুলো যেখানে সাঁওতাল আছে সেখানে অলচিকিতে লেখা ও ঘোষণা করা হোক। জেলা পরিষদের একটা বিষয় দেখলাম, যেটা নজরে পড়লো, সেটা হচ্ছে আপনার নেম প্লেট সেখানে বাংলায় রয়েছে, আবার অলচিকিতেও রয়েছে। এটা কেন? দেখুন, আমাদের এটা অলচিকি লিপিতে লেখা আছে। অ্যাকচুয়ালি এটা সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা। 2012 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাঁওতালি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো এতদিন এখানে যারা ছিল জানে না, আমাদের আদিবাসী সম্প্রদায়, তারা লিখেছে কি জানি না। তো আমি সেই কমিউনিটির পরিবারের ছেলে। আমি এখানে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে হুগলি জেলা পরিষদে আসার পর দেখেছি আমার বাংলাতে লেখা ছিল। আমি যখন জানতে পারি এটা যেহেতু সাঁওতালি ভাষাটা সংবিধান স্বীকৃত ভাষা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে আমি আমার ভোটে এটা আমি লিখিয়েছি এবারে সভাধিপতি এবং জেলা পরিষদের অন্যান্য আধিকারিক সকলে আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি এখানে লিখিয়েছি। এটা একটা অন্য বৈশিষ্ট্য তো রয়েছে, এটা মানে 100 বছর এবারে পূর্ণ হচ্ছে। হ্যাঁ, অলচিকি লিপিটা এই 2025-এ 1 বছর পূর্ণ হতে চলেছে। 100 বছর। 100 বছর। 100 বছর পূর্ণ হতে চলেছে। তা অনেক আমাদের সাঁওতাল জনজাতি এই 100 বছর পূর্ণটাকে অনেকে গণসংগঠনগুলো এটা কি বলবো এটাকে পূর্ণ 100 বছরের পূর্ণতা ওরা প্রচার করছে। তো আমিও ভাবলাম যে এখান থেকে আমি এর শুরুটা করলাম জেলা পরিষদ থেকে 100 বছরের 2025 অলচিকি মিশনটা। এইভাবে নেম প্লেটে লেখা তো আগে কখনো সেরকম ভাবে পাওয়া যায়নি বা এখন না, কেন লিখিনি সেটা বলতে পারবো না। আমি লিখেছি, আমি সেই কমিউনিটির একজন জনপ্রতিনিধি এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমার ভাষাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার রাজ্য সরকারের স্বীকৃতি দিয়েছেন, আমি করলাম। পড়ানো হচ্ছে এখন। হ্যাঁ, অনেক স্কুলে আমাদের পড়ানো হয়েছে। শুধু স্কুল কেন, ইউনিভার্সিটিতেও পড়ানো হচ্ছে, মহাবিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে। আপনি কি চান আমাদের যেখানে রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আপনি কি চান যে অলচিকি বা সাঁওতালি ভাষা নিয়ে কি করতে চান, কি আগামী দিনে কি করা উচিত? দেখুন, আগামী দিনে আমাদের এমনি পঠন পাঠন চলছে। আগামী দিনে আমি চাইছি যে সমস্ত আমার একটা যেটা চিন্তাধারা আছে, হুগলি জেলায় এটা প্রথম লিখলাম তো, যে জায়গায় আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা হুগলি জেলায়, যেখানে আমাদের পার্সেন্টেজটা বেশি, আমি চেষ্টা করবো সেই সব এলাকায় সরকারি অফিসে যাতে লেখা হয় সেটা আমি ইয়ে করবো আর কি, কথা বলবো। এরকম কি মানুষ আছেন আদিবাসী সমাজে যারা অলচিকিটাই জানে, অন্য ভাষা জানে না, অন্য হরফ জানে না, এরকম আছে? তাদের ক্ষেত্রে তো এটা সুবিধা হয়। হ্যাঁ, আছে, হয়তো থাকতে পারে। দেখুন, বাংলা ভাষা অনেকেই জানে, বুঝলেন তো, তার সাথে আমাদের যেহেতু এটা আমার মাতৃভাষা, মাতৃভাষা আমি এটা একটু সম্মান দিলাম। আপনি বলছেন সেই সব জায়গাগুলো যেখানে আপনাদের
সংখ্যাধিক লোক আছে, সেখানে আপনার স্কুল হোক, অঙ্গনওয়াড়ি হোক, বা যেসব জায়গাগুলো আপনারা অলচিকিতেও লিখবেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করে প্রশাসনের উপরে, সেটা নির্ভর করছে সেই ডিপার্টমেন্টের উপরে। প্রস্তাব আপনি দেবেন। হ্যাঁ, সেটা আমি বলতে পারি। সেটা লেখাটা তো সেই ডিপার্টমেন্টের যারা আছে তারা সিদ্ধান্তটা নেবে না? আসছে আর কি আরো কি করা উচিত, মানে কি হচ্ছে কি বড় আচ্ছা, সাঁওতালি হচ্ছে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর একটি অন্যতম ভাষা হচ্ছে সাঁওতালি ভাষা, এবং সাঁওতালি ভাষাভাষীর মানুষের জনসংখ্যা হচ্ছে অন্যান্য আদিবাসী মানুষের জনসংখ্যার বিচারে ভারতবর্ষে হচ্ছে ৩য় স্থানে রয়েছে এরা। এবং সাঁওতালি ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি ভাষা, এবং পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ২০১২ সালে দি সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংশোধন করে সাঁওতালিকে সরকারি পশ্চিমবঙ্গের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দিয়েছেন। সেই অনুসারে এই লেখাটি আমি দেখে খুবই আপ্লুত হয়েছি। এবং ১৯২৫ সালে সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। এনার আগেও কবিগুরু সাধুরামচাঁদ মুর্মু ১৯২১ সালে সাঁওতালি ভাষা লেখার জন্য ময়দানের আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রচার প্রসারের কারণে সেটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, তাই এখন অলচিকি স্বীকৃতি পেয়েছে। এবং ১৯২৫ সালে আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু, এবং ২০২৫ সালে এই লিপি শতবর্ষ পদার্পণ করেছে। সেই কারণে ব্যাপকভাবে আদিবাসী, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের মধ্যে মিশন অলচিকি এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করা হচ্ছে, বিভিন্ন সরকারি অফিস আদালতে দাবি দাওয়া দেওয়া হচ্ছে যে যাতে সাঁওতালি হরফ অলচিকিতে লেখা হয়। এই যে কর্মাধ্যক্ষ উনি লিখছেন, এটাকে কিভাবে দেখছেন? ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং আমি চাইছি যে শুধু উনিই নয়, উনি তো শুধু নিজের কার্যালয়ের নেম প্লেটটি সাঁওতালি ভাষায় লিখেছেন। আমি চাইছি যে আরো এই আমাদের মহকুমা শাসকের অফিস বা আরো বিভিন্ন যে প্রশাসনিক অফিস রয়েছে, জেলা পরিষদের কার্যালয়টিকে যাতেও সাঁওতালি ভাষায় লেখা হয়, এটা লিখলে খুবই ভালো হবে। আমাদের রাষ্ট্রপতি তিনিও আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সেক্ষেত্রে আরো কি করা উচিত, না কেন্দ্র সরকার, রাজ্য সরকার আরো কি অলচিকির উপর কাজ করা উচিত? এবং হ্যাঁ, কেন্দ্র সরকার আরো করা উচিত, যেমন হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ সাঁওতালি ল্যাঙ্গুয়েজ। এটা যদি করা হয়, মানে এটা তো কেন্দ্র সরকারের আওতাধীন। ভারতবর্ষে শুধুমাত্র ২টি ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ সাঁওতালি প্রমোশন কাউন্সিল রয়েছে। এক হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ সিন্ধু ল্যাঙ্গুয়েজ, আর ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ। কিন্তু সাঁওতালি ভাষার জন্য কোনো পৃথক কাউন্সিল তৈরি করা হয়নি, সেটাও যাতে কেন্দ্র সরকার দেখে, এটাও যদি দেখা হয়, সেই বিষয়টি আমি এই আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করতে চাইছি যে এই বিষয়টা যেন দেখে। এবং তাছাড়া এই আমাদের হাওড়া ডিভিশন রেলওয়ের আন্ডারে বহুত মানে অনেক সাঁওতাল আদিবাসী মানুষের বসবাস রয়েছে, যাতে ওই প্ল্যাটফর্মগুলিকেও অলচিকি লিপিতে লেখা হয়, এবং অ্যানাউন্সমেন্টও যাতে সাঁওতালি ভাষায় করা হয়। এবং স্কুলেও বিভিন্ন, আপনার যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে সেখানে কি স্কুলেও এই ভাষাকে আরো বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, স্কুলেও পড়ানো চলছে। আমাদের পশ্চিমবঙ্গে ৮টি বিশ্বভারতীতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এবং তাছাড়া আমাদের রাজ্য সরকার ৭টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হচ্ছে, এবং সাঁওতালিতে পিএইচডি হচ্ছে। এবং শুধুমাত্র সাঁওতালি আজকে ভারতবর্ষেই সীমাবদ্ধ নেই, কোপেনহেগেন ইউনিভার্সিটি, জাপানের টোকিও ইউনিভার্সিটিতেও সাঁওতালি বিষয়ে গবেষণা চলছে। আপনার নাম? আমার নাম শুভজিৎ মুর্মু। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নেম প্লেটে দেখা যাচ্ছে অলচিকি ভাষায় লেখা হয়েছে, এটা কেন লেখা হলো, কি কারণ? অলচিকি ভাষায় না, অলচিকি লিপিতে। আমাদের এই যে সাঁওতালি ভাষা, তার যে লিপি অলচিকি, আমাদের সাঁওতালি ভাষা পশ্চিমবঙ্গের একটা সরকার স্বীকৃত ভাষা। আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষমতায় আসার পর ২০১২ সালে, ২০০১-২০১২ সেই ভাষায়, এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় মানে দ্বিতীয় ভাষা হিসেবে। কারণ পশ্চিম বাংলায় অসংখ্য সাঁওতালি স্কুল, বিদ্যালয় রয়েছে, এবং বিশ্ববিদ্যালয় ৮খানা আছে।
যেখানে অলচিকি লিপিতে সেখানে পড়ানো হয়। আর আমার হুগলি জেলায় অনেক মানে বেশ অনেকটা সংখ্যক আমাদের এই আদিবাসী মানুষের বসবাস। তো সেখানে আমরা দেখেছি যে এই অলচিকি লিপিতে বা সাঁওতালি ভাষায় অনেক ভাষাভাষী আমরা এই সাঁওতালি মানুষদের দেখি। সেই তাদের বিভিন্ন সরকারি দপ্তরে তাদের যে তারা যায় সেখানে তাদের যে সাইনবোর্ড গুলো থাকে যে ডেজিগনেশনে, সেখানে অন্যান্য ভাষাতে যেমন থাকে সেই অলচিকি লিপিতে মানে সাঁওতালি ভাষায় সাইনবোর্ড খুব একটা নজরে পড়ে না। কিন্তু আমার হুগলি জেলা পরিষদে আমাদের পূর্ত কার্য পরিবহন দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিজন বেসরার তার যে নেম প্লেট, সেখানে আমরা অলচিকি লিপিতে অর্থাৎ সাঁওতালি ভাষায় তার নামটা আমরা মানে লিখেছি। এবং এরকম ধরনের পদক্ষেপ আমার হুগলি জেলায় যে যে ভাষাকে আমাদের সরকারি মানে আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে সেই ভাষাকে আমাদের জেলা পরিষদও তার সসম্মানে তাকে সম্মান জানানোর জন্য আমাদের যে পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী বিজন বেসরার নাম প্লেটে এটা লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের সেরাম যদি কেউ কারোর আমি এরকম পাই, কারণ বিজন বেসরা আমাকে অনুরোধ করেছিল, আমি তাকে মানে তার অনুরোধকে যথার্থ মর্যাদা দিয়েছি। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।